মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি এরকম ব্লগ তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তো এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নীলাদ্রি বেরিয়ে গেছে। মেয়ের আজকে সকালে পড়া নেই, তো ও একটু এখন ঘুমোচ্ছে। আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু গাছের ফুল, যদিও একদম মানে গাছটা একেবারে শেষের পর্যায়ে, মানে গাঁদা ফুল তো আর গরম পড়ছে যেহেতু, সেহেতু একদম গাছটা নুয়ে পড়েছে। তো যতগুলো ফুল ছিল মোটামুটি আর কটা আছে সে কটা নিয়ে এসেছি। তো এই তো স্নান করে পুজো দিয়ে তারপর একটু চা করে নেব। আর এখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি পুজো দিয়ে মেয়েকে ডাকলাম, তারপরে উঠে গেল আর দুজনের জন্য চা করে নিলাম। তারপরে তো আসছে টিফিনের পালা। টিফিনে আজকে একদম সিম্পল খাবার। আজকে করব রুটি আর হচ্ছে ডিমের মামলেট। কোনো তরকারি টরকারি আজকে আর করব না। আর বেগুন আছে কিন্তু ভাজা করতে এখন ইচ্ছে করছে না। কারণ কি বলতো, এখনের বেগুনগুলো না একদম টেস্ট নেই। তো ভাবলাম ওই ডিমের মামলেট দিয়েই খেয়ে নেব। আর মেয়েকে ভেবেছিলাম যে ঘি দেবো মেখে রুটিটার মধ্যে, ডিমের মামলেট তো থাকবেই। তো বললো লাগবে না, ডিমের মামলেট দিয়েই খেয়ে নেবো। আর আমি কি নিয়েছি বলো তো, ডিমের মামলেট, রুটি আর একটু টমেটো সস, এই দিয়ে করলাম আজকে ব্রেকফাস্ট। আর এখন তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে টুকটাক কিছু কাজকর্ম রান্নাঘরে ছিল সেগুলো করে এখন ঘরে এসেছি ঘরটাকে পরিষ্কার করে নিতে। জানলাও তো খোলা হয়নি, কারণ মেয়ে তো ঘুমোচ্ছিল ওর জন্য। আর একটু সকালের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওর জন্য জানলাটা খুলিনি। ওই ঠান্ডা গরম এরকমই হচ্ছে। একটু আজকে তো কদিন ধরে তো শুনছি আবার একটু বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, জানি না কি হবে। তো এই জানলাগুলো খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিলাম। আর আজকে কি ভাবলাম বলো তো, বিছানা চাদরটা আজকে পাল্টাবো না, ভাবলাম একবার পাল্টাবো, তারপরে ভাবলাম না আর কয়েকদিন থাক, নোংরা হয়নি। তো বিছানা মানে বেডের চারদিকটা এখানে একটু মুছে দিই, কারণ ধুলোর তো অভাব নেই, মানে ধুলো তো প্রচুর হয়। সেই জন্য একটুখানি মানে মাঝে মাঝে যদি একটু মোছা যায় না, কি হয় বলো তো, মানে যখন ডিপ ক্লিন করা হবে তখন বিশেষ কষ্ট হয় না। সেই জন্য একটুখানি মুছে দিলাম, মুছে নিয়ে তারপরে ওপাশটাও মুছেছি। তোমাদের আর ওটা ভিডিও করে দেখাইনি। আর এখন মানে বিছানার চাদরটাকে একদম টান টান করে পেতে নেব। আর গরমের দিন আসছে, একটু হালকা চাদর তো ভালো লাগবেই। তবে সব সময় যে গরমের দিনে হালকা চাদরই পাতি সেটা সেসব নেই কোনো, ডিপ কালারের চাদরও পাতি। আর এখন এই যে শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। পরশুদিন আমাদের নেমন্তন্ন ছিল, আমার বান্ধবীর বোনের ছেলের পৈতে ছিল, সেখানে গিয়েছিলাম। তো কালকে তো বাড়িতে ছিলাম না, জানো তো, কালকে মার কাছে গিয়েছিলাম। সেই জন্য এগুলো না আলমারিতে তোলা হয়নি, রোদ খাইয়ে নিয়েছি, কিন্তু রোদ খাইয়ে ঘরে রেখে দিয়েছিলাম। আর আজকে সেগুলো ভাঁজ করে নিয়ে আজকে আলমারিতে তুলে দেবো। পরপর কয়েকদিন আমাদের একটু নেমন্তন্ন একটু বেশি পড়েছে। তো সমস্ত শাড়ি তোলা হয়ে গেছে, এই দুটো বাদ ছিল, এই দুটো তুলে দিচ্ছি। আর আর একটা শাড়ি একটু লন্ড্রিতে দিতে হবে। তো আমি ভালো শাড়ি না, জেনারেলি কি আমি কখনোই ভালো শাড়ি ঘরে কাচি না, মানে কীরকম হয়ে যাবে না হয়ে যাবে। তো আমি না একবার একটা তাঁতের শাড়ি কেচেছিলাম, জানো তো, ঘরে ইজি দিয়েই কেচেছিলাম, কিন্তু পাড়টা বেশ মানে গোল্ডেন পাড় ছিল, কিন্তু পাড়টা না আমি কাচার পর পাড়টা কিরকম জানি একটা কুঁকড়ে গেল। খুব মানে শাড়িটার ভেতরটা ভালো আছে কিন্তু পাড়টা ভীষণ কুঁকড়ে গিয়ে কি বিচ্ছিরি লাগছিল দেখতে। আর তো ওই শাড়ি পরতেই পারলাম না। তারপর থেকে আর আমি শাড়ি, মানে ভালো শাড়ি সব লন্ড্রিতে দিয়ে দিই। এই তো শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে তো এক প্রস্তর হয়েইছে, নীলাদ্রিকে রুই মাছ দিয়েছি আর তেলাপিয়া দিয়েছি, আর আমরা আজকে ভোলা মাছ নেব।
ভোলা মাছটা নীলাদ্রি অত বেশি ভালো খায় না আসলে। কি বলো তো, বলে ভালো খায় কিন্তু সর্ষে টর্ষে দিয়ে করলে ভোলা মাছটা বেশি ভালো লাগে খেতে। কিন্তু ওর ওই একদম পটল দিয়ে বা আলু, আলু তো খাই না এখন, বেগুন দিয়ে এই রকম দিয়ে ঝোল কি আর ভোলা মাছের ভালো লাগে বলো? সেই জন্য বলে ভোলা মাছ এবার আমাকে একবারই দিও এবার বলেছে আর কি। সেই জন্য ওকে রুই মাছও দিলাম আর তেলাপিয়াই তো বললাম। আর আমরা আজকে সর্ষে দিয়ে করে দেবো, তবে ঝাল বেশি দেবো না। আর কালকে তো জানো না, কালকে তো গিয়েছিলাম বাড়িতে, মার সাথে একটু দেখা করে এলাম। মানে খুব যে প্রিপারেশন ছিল অনেক দিন আগে থেকে সেরকমও না, হঠাৎই মাকে ফোন করতো, প্রতিদিনই করি। তো কালকে না পরশু দিনও করেছি, করে বললাম মাকে যে আমার বাড়িতে আসার জন্য। মা এখন আর আসতে চায় না, বলে আমি চলতে ফিরতে পারি না, এখন আর গিয়ে অসুবিধে হয়ে যায়। আর এলো না, তাই আমি বললাম যে ঠিক আছে, আমি নইলে গিয়ে একটু তোমাকে দেখে আসবো। তাই গিয়ে একটু দেখে এসেছিলাম। যাই হোক, অনেকদিন পর মার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। আর মার সঙ্গে আজকে সকালেও তো কথা বলছিলাম যে আজকে ভোলা মাছ করব সর্ষে দিয়ে। মা আবার একটু বকা দিল, তোদের না শরীর ভালো নেই, পেটের সমস্যা, আবার সর্ষে দিয়ে খাস না। তো আজকে আমার ইচ্ছে করেছে, আজকে তো খাবোই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে, আর ধনেপাতার বড়া করেছি, আর চাটনি না কালকে নীলাদ্রি করে রেখেছিল, সেটাই নিয়ে নিলাম। এই তো দুপুরের খাবার সময় হয়ে গেছে, আর খাবারটা কিন্তু নিয়েও নিয়েছি। তো বন্ধুরা, আজকে এইটুকানি দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।